হ্যালো এভরিওয়ান। আমরা আজকে একটা খুব চমৎকার টুলস নিয়ে এই ভিডিওটা করছি। সেটি হচ্ছে আমাদের এই নতুন প্লাগইনটির নাম হচ্ছে এসএ মায়া লাইফ সিঙ্ক। মূলত এটি স্কেচআপের জন্য একটি প্লাগইন এবং অবশ্যই সাথে সাথে এটাই মায়াতেও যুক্ত করতে হয়। তো স্কেচআপে এই প্লাগইনটি ইনস্টল করার পরে আমরা এর টুলবারে এরকম দুইটি টুল দেখব, এস এবং আর লেখা। এস ফর আসলে সেন্ড মডেল এবং আর ফর রিসিভ। সো আমরা চাইলে হচ্ছে স্কেচআপ থেকে কোনো একটা মডেলকে মায়াতে সেন্ড করতে পারছি এবং মায়ার থেকেও কিন্তু চাইলে সেটিকে আপডেট করে আবার রিসিভ করা যাচ্ছে। সেমভাবে মায়ার টুলবারেও আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু এরকম দুটি টুল আছে, যেটি মায়ার যে শেলফ সেই শেলফের মধ্যে আমরা সংযুক্ত করতে পারছি ইনস্টলের সময়। তো এই ক্ষেত্রে লাভ যেটা সেটা হচ্ছে যে আমাদেরকে যখন কোনো ডিটেল মডেলিংয়ের দরকার হয় বা পলিগন নিয়ে কাজ করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে এই বেশ কিছু সীমাবদ্ধতার কারণে আমরা স্কেচআপে এটা করতে পারি না। তখন অন্য কোনো মডেলিং সফটওয়্যার আমাদেরকে কাজটাকে করতে হয় এবং মডেলিং সফটওয়্যারে মডেল করার পরে ওবিজিতে এক্সপোর্ট করো, তারপর আবার ইম্পোর্ট করো, বেশ কিছু ঝামেলা। তো এই পুরো ঝামেলাটাকে আসলে স্কিপ করে একদম ডিরেক্ট লাইভ একটা সফটওয়্যার থেকে আরেকটা সফটওয়্যারে যেন মডেল নিয়ে আসা যায়, এর জন্যই আসলে এই প্লাগইনটিকে তৈরি করা। সো এখানে আমরা যেই টুলসগুলো দেখতে পাচ্ছি, যেমন এই মুহূর্তে আমাদের এখানে দেখতে পাচ্ছি যে একটি মডেল তৈরি করা আছে। সেই মডেলটিকে আমরা সিলেক্ট করে, যেহেতু আমরা এটিকে পাঠাবো এখানে, তো আমরা সবচেয়ে প্রথম যেই সফটওয়্যার থেকে রিসিভ করব সেখানে আমরা রিসিভের জন্য আমরা আর বাটনে প্রেস করলাম এবং এখান থেকে ওকে প্রেস করলাম। আর এদিক থেকে আমরা সেন্ড বাটনে প্রেস করে ওকে প্রেস করলাম। সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে এটি কিন্তু মায়ার ভিউ পোর্টে সেম অবজেক্টটি চলে আসছে। এখন আমরা যদি এখানে কোনো এডিট করি, ফর এক্সাম্পল আমি কিছুটা এক্সট্রুড করলাম এবং হচ্ছে এর মধ্যে ছোটোখাটো একটু পরিবর্তন আনার চেষ্টা করলাম, এই মডেলটিকেই আমি কিন্তু আবার সেখানে সেন্ড ব্যাক করতে পারবো। সো সেক্ষেত্রে আগে যেমন হচ্ছে আমরা এখান থেকে সেন্ড করেছি এবং মায়া থেকে রিসিভ করেছি, এবার আমরা মায়া থেকে সেন্ড করব, স্কেচআপে রিসিভ করব। সো রিসিভের জন্য প্রথমে আগে রিসিভ বাটনে প্রেস করলাম এবং এখানে পোর্ট যা দেখাচ্ছে সেভাবে রেখে ওকে প্রেস করছি। অন্যদিকে আমরা মায়াতে এসে সেন্ড বাটনে প্রেস করে ওকে দিলাম এবং আমরা স্কেচআপে এসে আরেকবার ক্লিক করব। সাথে সাথে দেখতে পাচ্ছি যে সেম মডেলটা কিন্তু এখানে চলে আসছে। আমি যদি চাই এখানেও কিন্তু আমরা আবার আপডেট করে সেটিকে আবারও আমরা সেন্ড ব্যাক করতে পারি। ফর এক্সাম্পল আমরা এখানে আসলাম, এটিকে একটু পুশপুল দিয়ে আমি হয়তো টেনে নিয়ে আসলাম বা কিছু একটা করলাম, জাস্ট এটা প্রসেসটা বোঝানোর জন্য আমি এটাকে ধরে আবার সেন্ড বাটনে প্রেস করছি এবং এখান থেকে রিসিভে গিয়ে আগে রিসিভে ওকে দিচ্ছি, তারপরে সেন্ডে দিচ্ছি। সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু মায়াতে আপডেট হয়ে গেছে। সো এটাই ছিল আমাদের এই চমৎকার প্লাগইনটার আপডেট। সো আশা করি সবাই এটা ব্যবহার করে খুবই এনজয় করবেন এবং যে কোনো রকমের হেল্পের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ।